আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো শুক্রবার মানেই হচ্ছে আমাদের অনেক আনন্দের একটা দিন, ছুটির দিন। তো এই দিনে আমরা কম আর বেশি সবাই হচ্ছে ভালো ভালো কিছু রান্না করে খেতে পছন্দ করি। তো আমার আজকের মেনুতে ছিল হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো সেটা কিভাবে রান্না করছি সেই প্রসেসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন। তো বিরিয়ানিটা রান্না করার জন্য আমি প্রথমে গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে প্রসেসটা দেখতেই পেয়েছেন। আমি এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপরে এলাচ দারুচিনি দিয়েছি, সাথে কিন্তু আমি একটা স্টার মশলাও দিয়েছি, তারপরে জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি। এটা এখন খুব ভালোভাবে মেখে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এই ফাঁকে আমি কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি। এটা হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিব প্রথমে। তো পেঁয়াজের বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে 4 ভাগের 3 ভাগ উঠিয়ে রেখেছি, আর বাকি 1 ভাগের মধ্যে হচ্ছে আমার মেরিনেট করা যে মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমি মাংসটার মধ্যে এবারে হচ্ছে টক দই মিশিয়ে দেব। টক দই দিলে যে কোনো মাংসের মধ্যে কিংবা বিরিয়ানির মধ্যে কিন্তু টক দইটা যদি আপনি অ্যাড করেন এটার কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে টক দইটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমার এখানে মাংসটা বেশি ছিল সেজন্য টক দইটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আবার একটু নেড়েচেড়ে দিয়ে যাব। মাংসের কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও আমি ঢাকা দিয়ে চলে যাব। যেহেতু গরুর মাংসটা সিদ্ধ করতে হবে অনেকক্ষণ লাগিয়ে। আর এই বিরিয়ানি রান্নাটার মধ্যে যদি আপনি মাংসটা যত বেশি কষাবেন ততই কিন্তু বিরিয়ানিটার স্বাদ বাড়বে। তো আমি মাংসটা কষানোর জন্য এখানে ঝোলটা একটু শুকিয়ে গিয়েছিল, সেজন্য আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। আমি হচ্ছে দুধ অ্যাড করে দিয়েছি। দুধ দিয়ে হচ্ছে আমি আজকে এই মাংসটা রান্না করব। আপনি যদি বিরিয়ানির সাথে দুধ অ্যাড করেন তাহলেও কিন্তু আপনার বিরিয়ানিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমার মাংসটা কষানো একদম শেষ হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে হচ্ছে আমি মশলাগুলো থেকে মাংসটা উঠিয়ে আলাদা করে নিচ্ছি। এবার যে মশলাটা ছিল সেখানে হচ্ছে আমি পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি। পোলাওর চালগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে হয় কি বিরিয়ানির কালারটা সুন্দর আসে না। হালকা করে ভেজে নিতে হবে। তো যেই পাতিলে আমি ভেজেছি সেই পাতিলে হচ্ছে আমার বিরিয়ানিটা হবে না, এজন্য সেখান থেকে আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি। তো অন্য পাতিলে বিরিয়ানির চালটাকে, পোলাওর চালটাকে এবং মাংসটাকে একসাথে মিক্স করে নেব খুব ভালোভাবে। তো দুইটাকে একসাথে ভালোভাবে মিক্স করে হয়ে গেলে এখানে আমি যে আগে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছু পরিমাণে দিয়ে দিব। আর তারপরে হচ্ছে আমি এখানে কিশমিশ অ্যাড করব। কিশমিশ অ্যাড করলেও কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়। তো যারা রান্না করবেন অবশ্যই কিশমিশ অ্যাড করার চেষ্টা করবেন। আমি এখানে 2টা ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিয়েছি। ম্যাগি মশলার প্যাকেটটা যদি ইউজ করা হয় সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি এখানে 2.5 পট চাল নিয়েছি। তো 2.5 পটের পরিমাণে আমি 5 পট পানি এখানে অ্যাড করে দিয়েছি। এবারে হচ্ছে আমি ঢাকা দিয়ে চলে যাব। আমি আর কোনো নাড়াচাড়া করব না। আপনি এর মাঝখানে, বিরিয়ানির মাঝখানে যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু পোলাওয়ের চালটা ভেঙে যায়। তো আমি পানি অ্যাড করার পরে আর কোনো কিন্তু নাড়াচাড়া করি না। এই যে দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো এবারে আমি হচ্ছে উপর দিয়ে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব। তো কেমন হয়েছে আজকে আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকে কার বাসায় কী আয়োজন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আমাকে অবশ্যই আপনাদের পাশে পাবেন। তো আজকে চলে যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।